ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা থার্মেন দেখে বুঝতে পারছো আজকের বিষয়টা কি। লাইফ সায়েন্সের আজকে 316 আর 433 এই দুটো পেজ, মানে এটা উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার জন্য করা এবিটিএ টেস্ট পেপারে কোশ্চেন। সেই দুটো পেজ নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক দিও, দিয়ে আমাদের উৎসাহ দিও। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও, ঠিক আছে? আর শেয়ার যদি করতে চাও বন্ধুবান্ধবদের, শেয়ারও করতে পারো। তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি, বিষয়ে যাই। সেটা হচ্ছে, দেখো প্রথম যে প্রশ্নটা আছে এখানে একটা কথা বলে দিই, যে প্রশ্নগুলোর তোমাদের যেথায় যেথায় একটু বুঝে দেওয়ার প্রয়োজন সেগুলো আমরা বুঝিয়েও দেবো প্রশ্নগুলো, ঠিক আছে? ভিডিওটা ভালো করে দেখো মন দিয়ে। যে প্রথম প্রশ্নটা কী আছে বলেছে, সঠিক জোটটি নির্বাচন করো, সেটা কোনটা সঠিক হবে? চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক? এখানে প্রথমে আছে স্ক্লেরা ও অক্ষিগোলকের ভিতরে অতিরিক্ত আলো শোষণ করে, এটা কিন্তু হবে না। তারপরে দেখো আছে যে কোরয়েড অক্ষিগোলকের নির্দিষ্ট আকার দেয়, না। তারপর আছে লেন্স আলোকের প্রতিক্ষরণ ঘটায় এবং উপযোজন সম্পন্ন করে, এটাই হচ্ছে সঠিক, ঠিক আছে? তারপর রেটিনা লেন্সকে সাসপেনশনারি লিগামেন্টের সাথে ধরে রাখি, এটা নয়। তাহলে সঠিক হচ্ছে সি এর জায়গাটা, ঠিক আছে? তারপরে প্রশ্নটা হচ্ছে অক্সিন হরমোন সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? কোন বক্তব্যটি সঠিক সেটা দেখাতে হবে। দেখো এখানে কি আছে, অগ্রস্থ ভাজক কলা নিঃসৃত নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় হরমোন, না। পার্শ্বস্থ ভাজক কলা নিঃসৃত, না। নিঃসৃত নাইট্রোজেনবিহীন আম্লিক হরমোন, না। অগ্রস্থ ভাজক কলা নিঃসৃত নাইট্রোজেনযুক্ত আম্লিক হরমোন, না। এটা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, স্থায়ী কলা নয়, অগ্রস্থ ভাজক কলা নিঃসৃত নাইট্রোজেনযুক্ত আম্লিক হরমোন, ঠিক। তাহলে ডিটা হবে অপশান সঠিক। তারপর 3 নম্বরটা দেখো, নিচের বাক্যগুলি পড়ো ও সে বাক্যটি, মানে যে বাক্যটি হবে, যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো, ঠিক আছে? দেখো এখানে কী বলা আছে, প্রথমটা আছে লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য বজায় রাখে, বলেছে কোনটা সঠিক নয়, কোনটা সঠিক নয়, এটা সঠিক, দেহের ভারসাম্য বজায় রাখে। তা হচ্ছে মধ্য মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এটাই কিন্তু সঠিক নয়। মধ্য মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, কোনটা সঠিক না সেটা চেয়েছে। তাহলে আর আমারগুলো জানার দরকার নেই, আর পড়ার, এটা হয়ে গেছে, উত্তর পেয়ে গেছি। তারপরে বলেছি 1.4, কোষ বিভাজনের যে দশায় কী বলেছে, ক্রোমোজোমগুলোর মেরুবর্তী চলন দেখা যায়, যে দশায় ক্রোমোজোমগুলোর মেরুবর্তী চলন দেখা যায় তা হলো, কোন দশায় মেরুবর্তী চলন দেখা যায়? 1.4 দেখো কী আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এটা হবে অ্যানাফেজ দশায় মেরুবর্তী চলনটা দেখা যায়, ঠিক আছে? তারপরে বলেছে 1.5, 1.5-এ কী বলেছে, যে নিচের সঠিক জোড়াটি নির্বাচিত করে লেখো। 1.5-এ বলেছে নিচের সঠিক জোড়াটি নির্বাচিত করে লেখো। কী দেওয়া আছে, যে মিষ্টি আলু খর্বধাবক, এটা হবে না, মিষ্টি আলু খর্বধাবক নয়। তারপরে বলছে কচুরিপানা বক্রধাবক, না, কচুরিপানা তো একদম স্ট্রেট। তারপরে হচ্ছে পাথরকুচি পত্রজ মুকুল, পাথরকুচি পত্রজ মুকুল, এটাই হচ্ছে সঠিক। বলেছে কোনটা সঠিক নির্বাচন করে, এটাই সঠিক, পাথরকুচি পত্রজ মুকুল, ঠিক আছে? ব্যাস। তারপরে 1.6-এ দেখো বলেছে পুরুষদের কানের লতিতে লম্বা রোমের উপস্থিতি যে ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হলো পুরুষদের কানের লতিতে, সেটা দেখো বলেছে এক্স ক্রোমোজোম, না। 21 ক্রোমোজোম, না। আর সিটটাও সেই 21 একই দিয়েছে, এটা ভুল করে দিয়েছে, ওটা অন্য হবে। যাই হোক, এখানে ডিটটা উত্তর হবে ওয়াই ক্রোমোজোম, ঠিক আছে? উত্তরটা হবে ওয়াই ক্রোমোজোম। তা বলেছে ডিউটেরানোপিয়া যে ধরনের বর্ণান্ধতা, ঠিক আছে? ডিউটেরানোপিয়া কোন ধরনের বর্ণান্ধতা বলো তো? ডিউটেরানোপিটা হলো বলে সবুজ বর্ণান্ধতা, নীল বর্ণ, দেখো এটা উত্তরটা হবে কিন্তু সবুজ বর্ণান্ধতা, ঠিক আছে? উত্তরটা পেয়ে গেছি, আর ওগুলো কোনোটাই হবে না। তা বলেছে মানুষের ক্ষেত্রে হেটারোগ্যামেটিক কী হবে?
ঠিক আছে। 1.8 মানুষের ক্ষেত্রে হেটারোগ্যামেটিক কী? পুরুষ মহিলা, এটা উত্তরটা হবে পুরুষ। পুরুষ ও মহিলা নয়, পুরুষ। মানুষের ক্ষেত্রে পুরুষই হলো হেটারোগ্যামেটিক, মহিলা হচ্ছে হোমোগ্যামেটিক, ঠিক আছে, পুরুষটা। দেখো এখানে একটা কথা বলি, এই যে অপশান দেওয়ার যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো বলতে বলতে তোমাদের হয়তো এ দাগেরটা উত্তর আমি হঠাৎ করে মানে চোখের ভুলে হঠাৎ করে বিটা বলে দিয়েছি, ঠিক আছে। এরকম যদি কোথাও দেখো, কোথাও যদি মনে হয় যে আমি দাগ নম্বরটা ভুল বলেছি, তাহলে সেটা তুমি একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, তাহলে কিন্তু তোমাদের আমি সেটা কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো একটু তোমরা খেয়াল রেখো। তবে আমি আশা করি কোথাও সেরকম হবে না, তবুও তোমাদেরকে একটু বলে রাখলাম। দেখো সেটা হচ্ছে মেন্ডেল মটর গাছের নিচের কোন বৈশিষ্ট্য দুটিকে প্রচ্ছন্ন রূপে চিহ্নিত করেছিলেন। দেখা যাক, এর তাগিতে কী আছে, ফুলের বর্ণ সাদা ও ফুলের অবস্থান শীর্ষে। হ্যাঁ, এটাই হচ্ছে উত্তর হবে, এটাই প্রচ্ছন্ন রূপে চিহ্নিত করেছিলেন। আর আমাদের কী কী আছে দেখার দরকার নেই, ঠিক আছে। এবারে দেখো পরবর্তী প্রশ্ন, যে প্রাকৃতিক নির্বাচন যাদের বাদের হয়, নির্বাচনবাদের প্রবক্তা হলেন কে? প্রাকৃতিক নির্বাচনবাদ তো আমরা জানি ডারউইন, তার উত্তরটা বি, ঠিক আছে। তারপরে কোন জোড়াটি সঠিক নয়, ঠিক আছে, কোন জোড়াটি সঠিক নয়, কী আছে 1.11 তাকে বলেছে কোন জোড়াটি সঠিক নয়। দেখো এখানে কি কি দেওয়া আছে সেটা বের করতে হবে। আচ্ছা, বলেছে ইওহিপ্পাস ইওসিন, এটা হচ্ছে সঠিক। তারপরে মেসোহিপ্পাস ইওসিন, ঠিক আছে, ইওহিপ্পাস। এখানে যে 4টে অপশান দেওয়া আছে সেখানে কি আছে, একদিকে আছে ইওহিপ্পাস, ঠিক আছে, তারপরে মানে ইওহিপ্পাস এগুলো হলো বাম দিকেরগুলো দেওয়া আছে, সেটা হলো জীবাশ্মের নাম, ঘোড়ার জীবাশ্মের নাম দেওয়া আছে, আর কোন যুগে, ঠিক আছে, কোন যুগে, তার ডান দিকে দেওয়া আছে কোন যুগটা। ইওহিপ্পাসটা হলো জীবাশ্মের নাম, ইওসিন হচ্ছে কোন যুগ। তাহলে ইওহিপ্পাস এখানে বলেছে কি, প্রশ্নটা কোন জোড়াটি সঠিক নয়, ইওহিপ্পাস ইওসিন এটা সঠিক, ইওসিন যুগের জীবাশ্মটা ইওহিপ্পাস। তারপরে বলছে মেসোহিপ্পাস অলিগোসিন, এটা সঠিক, মেসোহিপ্পাস অলিগোসিন, ঠিক আছে। তারপরে বলেছে ইকুয়াস প্লিস্টোসিন, এটাও সঠিক। তা বলেছে মেরিচিপ্পাস প্লায়োসিন, এটা কিন্তু সঠিক নয়, এটাই হচ্ছে উত্তর হবে আমাদের, ঠিক আছে। প্লায়োসিন যুগে মেরিচিপ্পাস নয়, মেরিচিপ্পাসটা তোমাদের মায়োসিন যুগে সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, মায়োসিন যুগে সৃষ্টি হয় এটা। তারপরে দেখো 1.112 উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি কী হবে? কি বলেছে এখানে, প্রথমে দেওয়া আছে বেলনাকার লোহিত রক্তকণিকা, তারপরে আছে এটা লোহিত রক্তকণিকা না, এটা হবে না। তারপর ডিম্বাকার লোহিত রক্তকণিকা, এই ডিম্বাকার লোহিত রক্তকণিকা এইটাই হলো উত্তর, ডিম্বাকার লোহিত রক্তকণিকা। অবতলাকার লোহিত রক্তকণিকা হবে না, ঘনকাকার লোহিত রক্তকণিকা হবে না। দেখো উটের যে লোহিত রক্তকণিকা ডিম্বাকার হওয়ার জন্য কি হয়, যে যদি জল নাও থাকে, ঠিক আছে, জলহীন অবস্থাতেও সরু জালক দিয়ে সহজে প্রবাহিত হতে সক্ষম, ঠিক আছে। আরবিসিটা লোহিত রক্তকণিকা ডিম্বাকার হয় বলে এটাই হয় যে জলহীন অবস্থাতেও সরু জালক দিয়ে সহজে প্রবাহিত হতে সক্ষম, ঠিক আছে, সরু জালক দিয়ে প্রবাহিত হতে পারে, সেই জন্য এটা এর ডিম্বাকার হওয়ার এই সুবিধা, সেটা ওই অভিযোজনগত বৈশিষ্ট্য, ঠিক আছে, জলহীন ক্ষমতা মানে জল ক্ষয় সহনের ক্ষমতা একটা অভিযোজনগত বৈশিষ্ট্য ওটাই। তারপরে হচ্ছে নাইট্রোজেন চক্রের কোন ধাপে কি বলেছে, নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট, ঠিক আছে, নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট মানে কোন ধাপে এই নাইট্রোসোমোনাস আছে এবং নাইট্রোব্যাক্টরকে দেখা যায় আর কি, কোন ধাপে। এখানে 4টে দেওয়া আছে, সঠিক উত্তরটা কী হবে দেখো, কী আছে, প্রথমে কী আছে নাইট্রিফিকেশান, এই নাইট্রিফিকেশানেই কিন্তু ওটা দেখা যায়। তাহলে আরগুলো কী আছে দেখার দরকার নেই আমার, তাহলে আমি উত্তরটা পেয়ে গেছি, নাইট্রিফিকেশানেই নাইট্রোসোমোনাস আর নাইট্রোব্যাক্টর, ঠিক আছে, এই দুটো অণুজীবকে এই নাইট্রিফিকেশানে দেখা যায়, ঠিক আছে।
তারপরে হচ্ছে জীববৈচিত্র্য, তারপরে প্রশ্ন জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতি কোন জোটটি সঠিক? হ্রাসের কারণ আর ক্ষতিগ্রস্ত প্রজাতি মিলিয়ে, মানে একদিকে হ্রাসের কারণ দেওয়া আছে, আরেকদিকে ক্ষতিগ্রস্ত প্রজাতি দেওয়া আছে। সেটা কোন জোটটি, কোন জোরে, মানে কোন কারণ সঙ্গে কোন তোমার প্রজাতিটা ক্ষতিগ্রস্ত, সেটা কোনটা সঠিক হয় বলেছে, কোন জোটটি সঠিক সেটা আমাদেরকে বলতে হবে। যেমন বলেছে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, বহিরাগত প্রজাতি অনুপ্রবেশ ঘটার জন্য কি অ্যাকশন গন্ডার এরিয়া হয়েছে? না, এটা হবে না। তারপরে হচ্ছে দূষণের জন্য কি রয়্যাল বেঙ্গল টাইগারের ক্ষতিগ্রস্ত, মানে প্রজাতিটা ক্ষতিগ্রস্ত? না, এটা হবে না। তারপরে দেখো, তারপরে কি আছে 1.14 সি, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন এর জন্য মেরু ভালুকের ক্ষতি। হ্যাঁ, এটাই হচ্ছে সঠিক। মেরু ভালুকের ক্ষতি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের জন্য মেরু ভালুকের ক্ষতি হয়েছে, এটাই সঠিক। তারপরে শিকার ও চোরা শিকারের জন্য শকুন, না, চোরা শিকারের শকুন না, এটা হবে না। তাহলে এইটাই সিটটা হচ্ছে উত্তর, ঠিক আছে। 1.15 দেখো, কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? এরপরে যেটা আছে দেখো, এরপরে হ্যাঁ, ওই প্রশ্নটার অপশানগুলো কী কী আছে বলেছে, জীব বিবর্ধন, ঠিক আছে, জীব বিবর্ধন, ইউট্রোফিকেশান, বিশ্ব উষ্ণায়ন, বধিরতা। এখানে উত্তরটা কিন্তু হবে জীব বিবর্ধন। জীব বিবর্ধন হবে উত্তর। দেখো এই ব্যাপারটা যদি একটু বলি, জীব বিবর্ধন কী জিনিসটা, ব্যাপারটা হচ্ছে এখানে কি বলেছে যে কোনো একটা খাদ্য শৃঙ্খলা যদি ক্লোরিন জাতীয় কীটনাশক প্রবেশ করে, তাই তো। ক্লোরিন জাতীয় কীটনাশক যেমন ধরো ডিডিটি হলো একটা ক্লোরিন জাতীয় কীটনাশক। এটা কিন্তু এটা হচ্ছে অভঙ্গুর কীটনাশক, কিন্তু এটা হচ্ছে অভঙ্গুর দূষক পদার্থ। এটা কিন্তু কোনো দিন নষ্ট হবে না, ঠিক আছে। এবার এই কারণে কি হয়, যখন এটা হচ্ছে কৃষিক্ষেত্রে প্রয়োগ করা হয়, তারপরে কৃষি কাজের পরে এটা কি জলের সঙ্গে মেশে। এবার সেই জল যখন পান করা, বা সেই জলের যে জীব আছে মাছ, সেই মাছ যখন সেই জল পান খায়, ঠিক আছে, তখন সেই তার দেহে এটা থেকে যায়, এটা কিন্তু নষ্ট হয় না তার দেহে। সেই মাছ যখন মানুষ খায়, এইভাবে একটার, বা সেই মাছ যখন কোনো পাখি খায়, ঠিক আছে, একটার পরে একটা স্তরে, পুষ্টি স্তরে, খাদ্য শৃঙ্খলের যে পুষ্টি স্তর আছে ধাপে ধাপে, সেই স্তর বাই স্তর কিন্তু এটা থেকে যায়। এবার শুধু থেকে যায় না, এর ঘনত্বটা বেড়ে যায়, যার ফলে কি হয়, এই কারণের জন্য যে এই ডিডিটির জৈব বিবর্ধন মানে বাড়ছে ক্রমশ, একটা স্তর থেকে আরেকটা স্তরে তার ঘনত্বটা বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়াকে, এই ঘটনাকে জৈব বিবর্ধন বলে। আর এই জৈব বিবর্ধনের ফলে কি হয়, ওই যে সর্বোচ্চ খাদক যে পাখিদের ডিমের খুলক পাতলা হয়ে যায়, আর তারা ডিমে তা দিতে পারে না, মানে তা দেওয়ার আগেই সেটা ফেটে যায়, ঠিক আছে। এটা একটা সমস্যার সৃষ্টি হয়। এই তাহলে জৈব বিবর্ধনটা কি, যখন ওই একটা পুষ্টিস্তর থেকে আরেকটা পুষ্টিস্তরে ওই কীটনাশক ঘনত্ব বাড়াটাকে আমরা বলছি কি জৈব বিবর্ধন, ঠিক আছে, এই সেই ঘটনাটাকে। তাহলে বোঝা গেল, তাহলে এই ক্লোরিন যদি প্রয়োগ করা হয় একটা খাদ্য শৃঙ্খলে ক্লোরিন জাতীয় কীটনাশক, তাহলে এই জৈব বিবর্ধনটাই ঘটবে, এটা হচ্ছে সঠিক, ঠিক আছে। তারপরে তাহলে ওটা হলো। এবার দেখো 2.1-এ কী আছে, 2.1 বলছে প্রাণী হরমোন ড্যাশ গ্রন্থি নিঃসৃত তরল। প্রাণী হরমোন এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত তরল, ঠিক আছে। তারপরে 2.2তে দেখো, শস্য দ্বিবীজপত্রী উদ্ভিদের ড্যাশ নিউক্লিয়াস নিষিক্ত হওয়ার ঘটনাকে দ্বিনিষেক বলে। এটা হবে নির্ণীত নিউক্লিয়াস, ঠিক আছে, নির্ণীত নিউক্লিয়াস। দেখো নির্ণীত নিউক্লিয়াসটা কি, তোমরা যদি না জানো, আশা করি অনেকে জানো, যদি না জেনে থাকো তাহলে কমেন্ট করো, ওটা কিন্তু তোমাদের বলে দেবে, এটা তোমাদের একটা কাজ থাকলো। আচ্ছা, এবারে দেখো তারপরে কি, তারপরে প্রশ্নটা কী আছে দেখো, স্বাভাবিক মানুষের দেহকোষে উপস্থিত অটোজোম সংখ্যা হলো, স্বাভাবিক মানুষের দেহকোষে উপস্থিত অটোজোম সংখ্যা, এটা কত হয় বলো তো? এটা হবে তোমার কত ড্যাশ টি আছে, টি মানে তাহলে 44টি, না হলে এটা 22 জোড়া বলতাম, টি যত বলেছে সেটা এটা 44টি। রুই মাছের উদস্তৈতিক অঙ্গটা হবে তোমার পটকা, ঠিক আছে, উদস্তৈতিক অঙ্গ হলো পটকা। তারপর হচ্ছে JFM শুরু হয় ড্যাশ খ্রিস্টাব্দে, JFM এটা 1971 খ্রিস্টাব্দে, ঠিক আছে, JFM 1971 খ্রিস্টাব্দে JFM শুরু হয়। তারপরে প্রশ্নটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টর ড্যাশ স্থিতিকরণে সাহায্য করে, এটা হচ্ছে নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে, ঠিক আছে। এবার দেখো 2.7 কী বলেছে, লেন্সের বক্রতা পরিবর্তন করে আইরিশ, না এটা হচ্ছে মিথ্যা, লেন্সের বক্রতা পরিবর্তন আইরিশ করে না।
লেন্সের বক্রতা পরিবর্তন কে করে? তাহলে লেন্সের বক্রতা পরিবর্তনটা করে তোমার সিলিয়ারি পেশি, সাসপেন্সারি লিগামেন্টের সাহায্যে, ঠিক আছে। আচ্ছা, এবার পরেরটা হলো 2.8, লিঙ্গধর বা গ্যামেটোকাইটিক দশা সর্বদা হ্যাপ্লয়েড জনু নির্দেশ করে। লিঙ্গধর গ্যামেটোকাইটিক দশা কত? 2.10 লিঙ্গধর, 2.8 লিঙ্গধর। লিঙ্গধরটা এটা সত্য, ঠিক আছে। লিঙ্গধর বা গ্যামেটোকাইটিক দশা সর্বদা হ্যাপ্লয়েড জনু নির্দেশ করে, ঠিক আছে, এটা সত্য। তারপরে 2.9-এ দেখো থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া ও বয়নান্ধতা যৌন যৌন ক্রোমোজোম যৌন ক্রোমোজোম সংযোজিত ত্রুটি, যৌন ক্রোমোজোম সংযোজিত ত্রুটি, মানে যৌন ক্রোমোজোম যে দুটো আছে, এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, সেই সংক্রান্ত ত্রুটি হচ্ছে থ্যালাসেমিয়া ও বর্ণান্ধতা। এটা কি সত্য? এটা হবে মিথ্যা, ঠিক আছে, যৌন ক্রোমোজোম নয়। দেখো এই প্রশ্নটা একটু ট্রিকি প্রশ্ন। কী বলো তো, এখানে থ্যালাসেমিয়া আর বর্ণান্ধতা দুটো একই ধরনের ক্রোমোজোম নয়। থ্যালাসেমিয়াটা হচ্ছে অটোজোম, ঠিক আছে, মানে যেটা যৌন ক্রোমোজোম নয়, আর অটোজোম বাহিত রোগ, আর বর্ণান্ধতাটা হচ্ছে যৌন ক্রোমোজোম বাহিত রোগ। কিন্তু দুটো যেহেতু বলেছে একসঙ্গে, এই দুটো একসঙ্গে হলে তাহলে এটা হচ্ছে ভুল। বলেছে যৌন ক্রোমোজোম সঙ্গে, দুটোই যৌন ক্রোমোজোম নয়, একটাই এর মধ্যে, তাহলে এটা সেজন্য এটা ভুল, তাহলে এটা মিথ্যা। তারপর হচ্ছে 2.10, স্ত্রী ও পুরুষ মৌমাছি একত্রে খাদ্যের উৎস চিহ্নিতকরণের সংকেত হিসাবে নৃত্য প্রদর্শন করে স্ত্রী ও পুরুষ মৌমাছি। না, এটাও ভুল হবে। কেন ভুল? যে স্ত্রী ও পুরুষ মৌমাছি করে না, এটা হচ্ছে তোমার যারা শ্রমিক মৌমাছি আছে, শ্রমিক মৌমাছি তারাই করে, ঠিক আছে, শ্রমিক মৌমাছি যারা আছে তারাই এই কাজটা করে। তারপরে দেখো তারপরে কি 11টা, ডিনাইট্রিফিকেশন জমির উর্বরতা শক্তি হ্রাস করে। হ্যাঁ, এটা সত্য, ডিনাইট্রিফিকেশন জমির উর্বরতা শক্তি হ্রাস করে। কারণটা কি? যে ডিনাইট্রিফিকেশানে নাইট্রোজেনটা কোথায় বায়ুমণ্ডলের সঙ্গে মিশে যায়, তাহলে জমি থেকে যখন বায়ুমণ্ডল মিশে গেল না, নাইট্রোজেনের তার ঘাটতি দেখা যাবে, আর সেক্ষেত্রে তোমার উর্বরতা বা জমির উর্বরতাটা কিছুটা কমবে, তাই তো, হ্রাস করবে, সেটাই, তাহলে এটা হ্রাস করে। কোনো একটি জীবের পপুলেশন বৃদ্ধিকে জীব বৈচিত্র্য বলে। পপুলেশন বেড়ে গেলে সেটাকে শুধু জীব বৈচিত্র্য বলে না, সেটা এটা হলো মিথ্যা। পপুলেশন না, পুরো সামগ্রিক সব কিছু, ঠিক আছে, জীব বৈচিত্র্য, দ্বীপের সামগ্রিক সব কিছু যদি বৃদ্ধি পায়, মানে বৃদ্ধিকে জীব বৈচিত্র্য এটা বলে না, তাও, ঠিক আছে। আচ্ছা, এটা হবে না, এটা মিথ্যা। দেখো এবার একটু তাড়াতাড়ি এগুলো বলে যাব, দেখে নাও। যে জিব্রেলিনটা 2.13টা কী হবে? 2.13 পরমধ্যের বৃদ্ধি। সুষমাকাণ্ড এটা হবে এ। কোনাস মেটালোরিস এটা একটা অংশ। তারপর অস্থির জন্য সংগ্রাম এটা হচ্ছে বি, ডারউইনবাদ। তারপরে হচ্ছে 16 পিস্টিলোডটা কী হচ্ছে? নিষ্ক্রিয় গর্ভকেশর, জি। তা পাখির আলয় ভরতপুর, সি। বায়ুদূষণ, হাঁপানি, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে দেখো বিশ সদিশ শব্দটি বেছে নিয়ে লেখো। বিশ সদিশ শব্দ, এর মধ্যে কোনটা বিশ সদিশ? দেখো এর মধ্যে এডিএইচটা হলো বিশ সদিশ, তারপরে বাদ বাকিটা এটা একই গোত্রের মধ্যে, কোন গোত্রের মধ্যে পড়ে? দেখো এই তিনটে এডিএইচ ছাড়া বাদ বাকি তিনটে হলো অ্যাডিনো হাইপোফাইসিস নিঃসৃত হরমোন, ঠিক আছে, অ্যাডিনো হাইপোফাইসিস, আর ওটা হলো নিউরো হাইপোফাইসিস। এডিএইচটা নিউরো হাইপোফাইসিস নিঃসৃত হরমোন, তাহলে ওই তিনটের সঙ্গে এটা আলাদা, তাহলে এটা হলো আলাদা, ঠিক আছে, এডিএইচটা উত্তর। এবার হচ্ছে প্রাণীকোষ বিভাজনের সেন্ট্রোজোমের ভূমিকা কী? দেখো এটা একটু লিখতে হবে, প্রাণীকোষ বিভাজনের সেন্ট্রোজোমের ভূমিকা লিখবে এটাই। সেন্ট্রোজোমের ভূমিকা হলো যে মাইটোটিক স্পিন্ডল বা যেটা বেম বলা হয়, মাইটোটিক স্পিন্ডল বা বেম তৈরি করা, ঠিক আছে, এটাই হলো উত্তর। তারপরে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে, প্রথম জোরটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটির শূন্যস্থান উপযুক্ত স্থানে বসাও। তাহলে আম হলো পতঙ্গ পরাগী, তাহলে পাতাঝাঁঝিটা কী হবে? পাতাঝাঁঝিটা হলো তোমার জল পরাগী, ঠিক আছে, পাতাঝাঁঝিটা হবে জল পরাগী। তারপরে হচ্ছে দেখো 2.22, তার মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক হয়। মহিলা সর্বদা হোমোগ্যামেটিক হয় কেন? দেখো এটা কি বলবে, মহিলারা একই প্রকার ডিম্বাণু যেমন যেটা হচ্ছে এক্স ক্রোমোজোমযুক্ত ডিম্বাণু উৎপন্ন করে, সেই জন্য মহিলারা একই প্রকার ডিম্বাণু উৎপন্ন করে, তার জন্য ওরা সবসময় হোমোগ্যামেটিক হয়, ঠিক আছে। তারপরে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত F2 জনুর ফিনোটাইপ অনুপাতটা কী? ফিনোটাইপ যে অনুপাত দ্বিসংকর জন্য সেটা হবে 9:3:3:1, ঠিক আছে, 9:3:3:1, এটাই। তারপরে দেখো 2.24, ক্যাকটাসের
জল সঞ্চয়ের নিমিত্ত দুটি অভিযোজন বৈশিষ্ট্য কী? নিমিত্ত দুটো অভিযোজন বৈশিষ্ট্য বলেছে, সেটা কী হবে? একটা দেখো পরপর বলছি, দেখে নাও। একটা হলো এদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, এটা একটা অভিযোজনগত বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে এদের কাণ্ড চ্যাপ্টা, স্থূল ও রসালো। এইটা এটা তার সঙ্গে সঙ্গে ওই একই দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে একই একটা লিখে দিতে পারো, এবং কাণ্ডের ত্বকে পুরু কিউটিকল থাকে। যদি তিনটে বৈশিষ্ট্য চাইতো তাহলে এটা তিনটে করতে পারতে এখান থেকে, ঠিক আছে? 2 নম্বরটাকে কেটে তিনটে করতে পারতে। তা দুটো যদি বলেছে তাহলে এটা একই লাইনে লিখে দেবে, যে এদের কাণ্ড চ্যাপ্টা, স্থূল ও রসালো এবং কাণ্ডের ত্বকে পুরু কিউটিকল থাকে, এটাই। আর এবারে দেখো 2.15 কী আছে। 2.15 বলেছে নিচে 4টে বিষয় দেওয়া আছে, তার 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, মানে সেটা খুঁজতে হবে কোন বিষয়ের অন্তর্গত। যেমন দেখো বলেছে জলবায়ু নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্যর গুরুত্ব, তারপরে বাস্তুতন্ত্রের ভারসাম্য, খাদ্য ও ঔষধ প্রস্তুতি। এটা সবই দেখো এই জীববৈচিত্র্যের গুরুত্ব, এগুলো হচ্ছে জীববৈচিত্র্যের গুরুত্ব। জলবায়ু নিয়ন্ত্রণ করতে হবে, বাস্তুতন্ত্র ভারসাম্য, খাদ্য ঔষধ প্রস্তুতি, সবই হচ্ছে জীববৈচিত্র্যের গুরুত্বের মধ্যে পড়ে। তাহলে এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? জীববৈচিত্র্যের গুরুত্ব। তা পশ্চিমবঙ্গে কুমির সংরক্ষণের প্রথম সফল উদ্যোগ কোথায় নেওয়া হয়েছিল? এটা লিখবে পশ্চিমবঙ্গের সুন্দরবনের ভগতপুরে, ঠিক আছে? মানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের ভগতপুরে, ভগত নয় ভগবতপুরে, ভগবতপুরে, ঠিক আছে? এটাই। তাহলে এইটা হয়ে গেল তোমার 316 পেজ যেগুলো ছিল। এবার চলো আমরা 433 পেজ মানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে প্রশ্নটা সেটা দেখব। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, যে ক্লোরোফর্মের সংস্পর্শে কুমড়োর কচি আকর্ষগুলি বেঁকে যায়, এটি এক প্রকার কি? ক্লোরোফর্ম কি এটা রাসায়নিক পদার্থ, তাহলে এটা একটা তোমার রাসায়নিক চলন। রাসায়নিক মানে কি? কেমিক্যাল, সেখান থেকে কেমোনেস্টি চলন, ঠিক আছে? তাহলে এটা হবে কেমোনেস্টি চলন। এটা সহজে বোঝার জন্য কেমো কথাটা দেখে বুঝতে পারবে কোথায় কেমো নেই। আচ্ছা 1.2-তে কী আছে? উদ্ভিদের বংশগত খর্বদা দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে কে? বংশগত খর্বদা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার উত্তর হবে জিবরেলিন, ঠিক আছে? ডিটা জিবরেলিন উত্তর হবে, সেটা বংশগত খর্বদা দূরীকরণে জিবরেলিন ভূমিকা গ্রহণ করে। তা নিম্নলিখিত কোন জোটটি সঠিক তা নির্বাচন করো। এর দাগে ফ্লেক্সর পেশি, গ্যাস্ট্রোকোনোমিয়াস পেশি। দেখো এটা একটু বিতর্কযুক্ত প্রশ্ন, কারণ ফ্লেক্সর পেশি, কনেমিয়াস পেশি, এটা কিন্তু তোমাদের সঠিক হতে পারে। তোমাদের একটা বইতে এটা দেওয়া আছে যে এটা সঠিক, ঠিক আছে? গ্যাস্ট্রোকোনোমিয়াস পেশি হলো ফ্লেক্সর পেশি এক ধরনের, ঠিক আছে? আর এখানে আরেকটা উত্তর দেওয়া আছে দেখো, এক্সটেনসর পেশি ল্যাটিসিয়াস, এটা হবে না। তারপরে অ্যাডাক্টর পেশি পাইরিফর্ম, এটা হবে না। তারপরে অ্যাবডাক্টর পেশি ডেল্টয়েড, এটা হবে, এটা সত্য, ঠিক আছে? এটা ঠিক যে অ্যাবডাক্টর পেশি ডেল্টয়েড একটা উদাহরণ। তাহলে এখানে উত্তরটা দেখতে পাচ্ছি দুটো হয়ে যাচ্ছে, এ আর বি। তা সেখানে এইটা যেহেতু এটা বিতর্কমূলক, ঠিক আছে? সব বইতে এটা নেই, সেই জন্য উত্তরটা সঠিক উত্তরটা এটা ধরো না। এটার ক্ষেত্রে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমার তো এটা একটা এ লাগছে, উত্তরটা এটাই ধরবে। আর এটা যদি সঠিক কিনা আরেকবার একটু বিচার করে আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে? একটা বইতে এটাই দেখেছি যে এটা আছে গ্যাস্ট্রোকোনোমিয়াস পেশি, এবারে অন্য কিছু ব্যাপার আছে কিনা ব্যাপারটা একটু দেখতে হবে, ঠিক আছে? ওটা বইতে ভুল দিয়েছে কিনা সেটাও একটা দেখতে হবে। যাই হোক, তার উত্তর এটা যেহেতু অপশানটা ঠিক, তাহলে এটা ঠিক হবে, অ্যাবডাক্টর পেশি ডেল্টয়েড। এটাই। এবার পরবর্তী যেটা দেখো, পরবর্তীটা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু ভালো প্রশ্ন। দেখো এখানে বলেছে যে এই যে অজন ও যোজন, এটা পার্থক্য, এই পার্থক্য থেকে কোনটা ঠিক, কোন পার্থক্যগুলো ঠিক, কোন দুটো, সেটা কিন্তু তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে? কোনগুলো ঠিক সেটা এই অপশানের মধ্যে কোনটা, সেটাই তোমাকে দেখো। অযৌন জননে কী হয়, যে গ্যামেট উৎপাদনের প্রয়োজন হয় না, এটা কি ঠিক? অযৌন জননে গ্যামেট উৎপাদনের প্রয়োজন হয় না, ঠিক আছে? এটা হবে ঠিক নয়। অযৌন জননে গ্যামেট উৎপাদনের প্রয়োজন 1.4, আচ্ছা 1.4-এ অযৌন জননে গ্যামেট উৎপাদনের প্রয়োজন হয় না, হ্যাঁ এটা ঠিক, গ্যামেট উৎপাদন প্রয়োজন হয় না, ঠিক আছে? আর যৌজনে গ্যামেট উৎপাদন প্রয়োজন হয়, এটা ঠিক। তারপরে যেটা হবে যে অপত্য জনিত্রী জীবের অনুরূপ হয় না, অপত্য যেটা হয় সেটা জনিত্রী জীব অনুরূপ হয় না, অনুরূপ হয় এটা, তাহলে এটা ভুল। তারপর হচ্ছে যে সাধারণ প্রকরণ সৃষ্টি হয় না, সাধারণত প্রকরণ সৃষ্টি হয় না, হ্যাঁ এটা ঠিক। অজনজনে প্রকরণ সাধারণত সৃষ্টি হয় না, এটা ঠিক। তাহলে এটা ঠিক পেলে তারপর বলেছে অপত্যদের অভিযোজন ক্ষমতা বেশি, একদিকটা দেখলে আরেক দিকটা হয়ে যায়, ঠিক আছে? এটা হয় না তো এটা হয়, এটা ব্যাপারটা এরকম।
তাহলে অপত্যতের অভিযোজন ক্ষমতা বেশি না, অজনজনের ক্ষেত্রে অপত্যতের অভিযোজন ক্ষমতা বেশি হয় না। তাহলে ঠিক পেলাম কোনটা, 1 আর 3, 1 আর 3টা হলো ঠিক, ঠিক আছে। তার উত্তরটা হবে তাহলে সির দাগের উত্তরটা সি। এবার নিম্নলিখিত কোন ঘটনাটি উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসে ঘটে না? উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসে কোনটা ঘটে না, ঠিক আছে। দেখো ফ্রাগমোপ্লাস্ট গঠন এটা কোনটা ঘটে না বলেছে, এটা ঘটে, প্রাইমারি গঠনটা ঘটে। তারপর সেল প্লেট গঠন এটা ঘটে। তারপর প্লাজমোডেসমাটা গঠন এটা ঘটে, সাইটোকাইনেসিস ঘটে। একমাত্র কন্ট্রাকটাইল রিং এটা গঠিত হয় না, ডিড দাগটা, ঠিক আছে, কন্ট্রাকটাইল রিংটা গঠিত হয় না। তারপরে দেখো 1.6-এ টিটি ক্রস টিটি মানে ক্যাপিটাল টি স্মল টি ক্রস দুটো স্মল টি, এই প্রকার ক্রসটি কী হবে? রেসিপ্রোকাল ক্রস, ডাইহাইব্রিড ক্রস, ব্যাক ক্রস না টেস্ট ক্রস? তখন এটা উত্তরটা হবে টেস্ট ক্রস। এই টেস্ট ক্রসটা কেন হলো যদি তোমরা না জানো একটু বুঝে নাও ব্যাপারটা। টেস্ট ক্রস দেখো, এটা টেস্ট ক্রস ব্যাক ক্রস, মানে প্রতিটা টেস্ট ক্রসই ব্যাক ক্রস, এটা আমরা জানি। তাহলে উত্তরটা কিন্তু এটা টেস্ট ক্রসই হবে, ঠিক আছে, উত্তরটা হবে কিন্তু টেস্ট ক্রস, ব্যাক ক্রস হবে না। দেখো কেন হবে না একটু দেখে নাও, বুঝে নাও। এবার দেখো এই টিটিটা এটা হচ্ছে লম্বা, ঠিক আছে, আর টিটিটা হচ্ছে এটা বেঁটে, ঠিক আছে, লম্বা আর বেঁটে। এদের মধ্যে যদি তোমার হয় তাহলে কি হয়, এই এখান থেকে কোন গ্যামেটটা বার হচ্ছে, ক্যাপিটাল টি, এই গ্যামেটটা, এটা স্মল ডি, এই গ্যামেটটা বার হবে, ঠিক আছে। এটা আমরা কি জানি, টিটি আর এটা টিটিটা হচ্ছে এটা হলো হোমোজাইগাস, মানে একই প্রকৃতির, ঠিক আছে, একই প্রকৃতির বৈশিষ্ট্য, তাহলে এটা হলো হোমোজাইগাস, ঠিক আছে। এবার এই দুটো যখন তোমাদের সংকরায়ন ঘটবে তখন পি অপত্যজনিত এটা থাকে, আর যখন F1 জনিত কী ঘটবে, F1 জনিত এই জিনিসটা ঘটবে, শঙ্কর লম্বা, কিন্তু আমরা কি দেখব, এটা লম্বা দেখব, তাই তো, এটা শঙ্কর লম্বা। আমরা জেনোটাইপে দেখতে পাচ্ছি এটা ক্যাপিটাল টি স্মল টি আছে, ঠিক আছে, শঙ্কর লম্বা হবে, কিন্তু এটা বৈশিষ্ট্যটা কি দেখবো, লম্বা বৈশিষ্ট্য। এবার দেখো এবারে কি হচ্ছে, এবারে এই জনু থেকে এই জনুর সঙ্গে যখন এই দুটো অপত্য জনুর কোনো একটার সঙ্গে যখন সংকরায়ন ঘটানো হবে, ঠিক আছে, তখন কী হবে, যখন ধরো এটার সঙ্গে এটা সংকরায়ন ঘটানো হচ্ছে, তার মানে টিটির সঙ্গে কার ঘটানো হচ্ছে, এইটা, যখন এটা ঘটানো হচ্ছে তখন মানে এদিক থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে, মানে এইভাবে চলে যাচ্ছে, তখন সেটা কি হবে, তখন এটাকে এরকম বলবো, টির সঙ্গে টিটি, ওহো হচ্ছে না, ক্যাপিটাল টি এটা হবে, ক্যাপিটাল টি, ঠিক আছে, এটা ক্যাপিটাল টি। এই শঙ্করের সঙ্গে এর সংকরায়ন কখন আছে হচ্ছে, শঙ্কর যে বৈশিষ্ট্য মানে বেটে, এটাও লম্বা, ঠিক আছে, কিন্তু এটা শঙ্কর লম্বা, এই শঙ্কর লম্বার সঙ্গে যখন এর সংকরায়ন ঘটানো হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ব্যাক ক্রস। এটা ব্যাক ক্রসের ক্ষেত্রে কী হবে, এটার সঙ্গে এটা দুটোই, মানে টি ক্রস টি, এটা হলো ব্যাক, মানে সামনে থেকে পিছনে চলে যাচ্ছে, তাই এটা হলো ব্যাক ক্রস, ঠিক আছে, এই সংকরায়ন ঘটে হবে, এই দুটো হলো ব্যাক ক্রস। এবারে কি হয়, এই দুটোর মধ্যে যখন শুধুমাত্র এই টি এই ক্যাপিটাল টি এটার সঙ্গে যখন এটার সংকরায়ন ঘটানো হবে সেইটাকে বলা হবে টেস্ট ক্রস, মানে এই ব্যাক ক্রসটাকে শুধুমাত্র একমাত্র টেস্ট ক্রস বলা হবে, এইটাকে শুধুমাত্র যখন এই সংকর মানে প্রথম অপত্য জনুর সঙ্গে বৈশিষ্ট্যের সঙ্গে যখন পি জনু টিটি যে ইয়ের বৈশিষ্ট্যটা, বেটের বৈশিষ্ট্যটা, সেটাকে যখন সংকরায়ন ঘটানো হবে তখন সেটাকে বলা হবে টেস্ট ক্রস। এই টেস্ট ক্রসটা কিন্তু ব্যাক ক্রসের ক্ষেত্রে কী হতে হবে, দুটো হতে পারে, এইটা হতে হবে দুটো। আর টেস্ট ক্রসের ক্ষেত্রে শুধুমাত্র এইটার সঙ্গে এইটা স্মলে, ওই ক্যাপিটাল মানে লম্বার যেটা মানে তার তোমার সংকরায়ন ঘটানো যাবে না, সেইটাকে তাহলে তখন সেটা হয়ে যাবে কি, ব্যাক ক্রস। আর শুধুমাত্র যদি একটা এর সঙ্গে ঘটানো হয় তখন সেটা হয়ে যাবে টেস্ট ক্রস। তার বোঝা গেল, তাহলে এটাই সেই জন্য যেহেতু এটাই দেওয়া আছে অপশানে, টিটির সঙ্গে টিটি কী হবে, এটা টেস্ট ক্রসটি হবে, ঠিক আছে। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে শুধুমাত্র যদি এটা হয়, যে শঙ্কর টিটির সঙ্গে এটা হলো, ঠিক আছে, তখনও সেটা কিন্তু টেস্ট ক্রস হবে না। টেস্ট ক্রসের ক্ষেত্রে সব সময়ের জন্য শঙ্কর যে লম্বাটার সঙ্গে বেটের সবসময় হোমোজাইগাসের এটা তোমাকে হতে হবে, ঠিক আছে, সংকরায়ন ঘটাতে হবে, তবে সেটাকে টেস্ট ক্রস বলবো, ঠিক আছে, এটা মাথায় রাখো। এবারে যে প্রশ্নটা আছে দেখো, পিতা ও মাতা উভয় থ্যালাসেমিয়ার বাহক হলে দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? দেখো এটা একটু বুঝে নাও তাহলে সুবিধা হবে। দেখো এখানে একটু বুঝে নাও, আর এটা হচ্ছে বাহক পিতা বাহক মাতা, ঠিক আছে, দুজনেই বাহক পিতা বাহক মাতা। তাহলে এখানে আর এর ক্ষেত্রে
দুজনেই বাহক। এখান থেকে দুটো গ্যামেট আর স্মল ক্যাপিটাল আর স্মল আর, ঠিক আছে। আর এখানেও আর দুটোই, ঠিক আছে, বাহক পিতা বাহক মাতা। আরটা হচ্ছে তোমার পিতার ক্ষেত্রে, ঠিক আছে, আরটা পিতা, এটা মাতা, স্মল আরটা যদি মাতা ধরি, ঠিক আছে, মাতা, ঠিক আছে। দুটো গ্যামেটের মিলনে তাহলে এটা চেকার বোর্ডটা কী হবে, এইরকমভাবে তৈরি হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো যখন আর হচ্ছে তখন সেটা কী হচ্ছে, তোমার স্বাভাবিক একটা পুত্র হচ্ছে আর এটা একটা পুরুষ ধরেছি, স্বাভাবিক পুত্র, ঠিক আছে। আর একটা হচ্ছে মানে পুত্র কন্যা সেটা বাদ দাও, সেটা আগে দেখো সন্তান, এটা হচ্ছে স্বাভাবিক সন্তান, ঠিক আছে, এটা হচ্ছে স্বাভাবিক সন্তান। আরটা হলো স্বাভাবিকের জন্য, আর স্মল আরটা হচ্ছে বাহকের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে স্বাভাবিক সন্তান হলো। আর যখন আর ক্যাপিটাল আর স্মল আর দুটো হচ্ছে তখন সেটা বাহক, সেটা হয়ে গেল বাহক সন্তান। স্বাভাবিক আর বাহক মিলে এটা বাহক সন্তান হয়ে যাবে, এটাও বাহক সন্তান। আর স্মল আরটা তো বাহক দূরে যেহেতু স্মল আর, তাহলে এটা হলো পুরোপুরি, এটা আর বাহক থাকছে না, তখন এটা হয়ে গেল তোমার থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান, ঠিক আছে, এটা হলো থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান, বুঝে গেল। তাহলে এবারে দেখো এই তিনটের অনুপাত যদি করি, অনুপাত করলে কি হচ্ছে, আর ক্যাপিটাল আর স্মল আর হচ্ছে 1:2:1। তার মানে কী হচ্ছে, যদি 100 বা সমগ্রটা যদি 100% হয়, তাহলে এটা হলো 25, এটা 25, আর এই দুটো মিলে কত, 50%, ঠিক আছে। প্রত্যেকটা যদি 25-25 হয় চারটে, তাহলে তাহলে কী দেখা যাচ্ছে যে যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা তাহলে কত পার্সেন্ট হচ্ছে, 25%, ঠিক আছে। তাহলে বোঝা গেল কি এটা উত্তরটা হয়ে যাবে 25%। বলেছে থ্যালাসেমিয়া আক্রান্ত যদি দুজনে বাহক হয়, তাহলে থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান যেটা হবে সেটা তার পার্সেন্টেজটা কত, শতকরা পার্সেন্টেজ কত, সেটা 25%, 25% সম্ভাবনা থাকবে। পরবর্তী প্রশ্ন কী বলেছে, যে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্য বিষয়কে প্রতিষ্ঠিত করে, প্রতিপাদ্যটি শনাক্ত করো। সেটা অন্তঃপ্রজাতি সংগ্রাম মানে কী বলো তো, মানে একই প্রজাতির মধ্যে একই প্রজাতি যখন বেড়ে যায়, যখন দুটো থেকে চারটে থেকে পাঁচটা, তখন খাদ্যের একটা অভাব হয়, এবার তাদের মধ্যে যখন সংগ্রামটা হয় একই প্রজাতির মধ্যে, তখন সেটা অন্তঃপ্রজাতি। আর পরেরটা বলছে আন্তঃপ্রজাতি সংগ্রাম মানে ধরো কুকুরের সঙ্গে বিড়ালের লড়াই, বা বিড়ালের সঙ্গে তোমার অন্য একটা জন্তুর লড়াই, ঠিক আছে, এইরকম যে লড়াই মানে প্রজাতিটা ভিন্ন প্রজাতির লড়াইটাকে বলা হবে কি, আন্তঃপ্রজাতি সংগ্রাম। তাহলে এখানে দেখো পার্থেনিয়াম আনার জন্য যখন অন্য প্রজাতির জীব মারা যাচ্ছে মানে তাদের সঙ্গে সংগ্রাম করতে হচ্ছে, তাহলে এটা হবে কি, আন্তঃপ্রজাতি সংগ্রাম, ঠিক আছে। এটা পরিবেশের সঙ্গে সংগ্রাম হবে না, নতুন প্রজাতির উৎপত্তি কিছুই হবে না, আন্তঃপ্রজাতি সংগ্রামটা হবে। তারপর বলেছে বেঁয়াচির দিয়ে ফুলকার উপস্থিতি নির্দেশ করে কি, মৎস্য থেকে উভচরের সৃষ্টি, না উভচর থেকে মৎস্যের সৃষ্টি, না ভবিষ্যতে উভচরের দিয়ে ফুলকা থাকবে কোনটি নয়। তাই এখানে উত্তর হবে যে মৎস্য থেকে উভচরের সৃষ্টি, ঠিক আছে। 1.9 এটা বেঁয়াচির দিয়ে মৎস্য থেকে উভচরের সৃষ্টি, যেহেতু বেঁয়াচির দিয়ে ফুলকা আছে, বেঁয়াচির পরবর্তী ধাপ কি, ব্যাং হয়ে যাচ্ছে, ঠিক আছে, ব্যাং, তাহলে সেখান থেকে তাহলে এই ফুলকাটা থাকার ফুলকাটা মাছের দিকে থাকে, তাহলে মাছ থেকে উভচরের সৃষ্টি, ব্যাং যখন হয়ে যাবে মানে ডাঙায় বাস করে এতে বাস করে, দুটোই চলে যাচ্ছে, উভচরে চলে আসছে, তাহলে এটা মাছ থেকে উভচরের সৃষ্টি, এই জিনিসটা হবে। তারপরে দেখো প্রশ্নটা, তারপরে প্রশ্নটা হচ্ছে কার্সিনোজেন ক্যান্সার সৃষ্টি করতে পারে, তার কারণটা কি, সৃষ্টি হতে পারে কারণ এগুলি কার্সিনোজেন ক্যান্সার সৃষ্টি করতে পারে কারণ এগুলি শরীর অনাক্রম্যতন্ত্রকে ধ্বংস করতে পারে। তারপর বলেছে এগুলি ডিএনএ পরিবর্তন ঘটাতে পারে, এগুলি কোষ বিভাজন বন্ধ করে দেয়, এগুলি জীবন সংক্রমণ বাড়িয়ে দেয়। দেখো কার্সিনোজেন যে পদার্থটা, এটা ক্যান্সার করতে পারার কারণ হচ্ছে এটা তোমার ডিএনএকে পরিবর্তন করাতে পারে, এটা হবে উত্তর, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে নিচের কোন সজ্জাটি গরু মারা, মানে ক্যান্সার মানে এটাই জানবে, ক্যান্সারটা হচ্ছে কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি আর কি, অনিয়ন্ত্রিত বৃদ্ধি। কোষ ধরো স্বাভাবিক বৃদ্ধি ধরো দুটো ছিল, সেখান থেকে দুটো না হয় চারটে, ছটা বা 100টা এরকম অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যেতে পারে। তারপরে কি সেই জায়গাটা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যেতে পারে, ধরো কোনো একটা জায়গায় হলো, হাত পায়ে যে কোনো একটা জায়গায় হলো, সেখান থেকে বাদবাকি শরীরে ছড়িয়ে যায়, ঠিক আছে। ক্যান্সারের এই হচ্ছে ঘটনা ঘটে, মানে যেমন এটার ঘটনা ঘটে মানে সেটা ডিএনএর ক্ষেত্রে পরিবর্তন ঘটিয়ে দেয় বলে জিনিসটা হয়, ডিএনএ পরিবর্তন এই করতে করে ডিএনএর পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, তাহলে এটা হবে উত্তরটা, ঠিক আছে। তারপর হচ্ছে নিচের কোন সজ্জাটি গরু মারা
করবেট, কুলিক, নন্দাদেবী এই 4টি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে। দেখো আমরা কি জানি, করবেটটা এখান থেকে যে কোনো একটাকে বেছে নাও, তুমি 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 যেটা জানো, তোমার এই 4টে অপশানের মধ্যে এটা সঠিক করার ক্ষেত্রে কীভাবে করতে হয় ট্রিক্সটা দেখো। 4টে অপশান তুমি যেটা জানো সেটাকে আগে খোঁজো, যে কোনো একটা। আমরা যদি ধরি করবেট, করবেটটা কি, করবেটটা হলো একটা জাতীয় উদ্যান, তাহলে সেই জাতীয় উদ্যানটা কত নম্বরে আছে সেটা দেখতে পারো, ঠিক আছে। জাতীয় উদ্যানটা দেখো, জাতীয় উদ্যানটা আমার কোন, এটা 2 নম্বরে, তো করবেটটা তো 2 নম্বরে আছে, তাহলে জাতীয় 2 নম্বরে অপশানে কী আছে দেখো, এতে 2 নম্বরে নেই জাতীয় উদ্যান, বিতে জাতীয় উদ্যান, তাহলে বি অপশানটা, অপশানটা বাদ, বি অপশানটা, আর সিতে জাতীয় উদ্যান, হ্যাঁ সি অপশানে নেবো, আর ডিতে দেখো 2 নম্বরে জাতীয় উদ্যান কি আছে, ডিতে নেই, তাহলে বি আর সি এই দুটো হবে, ঠিক আছে, বি আর সি। এবার আসবো, এবার পরবর্তী আমার যেটা জানি, আমার জানি কি নন্দা দেবীটা কি, নন্দা দেবী জানি, কুলিকটা আমাদের ঠিক জানা নেই। নন্দা দেবীটা আমরা জানি কোথায় আছে, আর মানে নন্দা দেবীটা কী ধরনের, এটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভটা কোন অপশানে, 2 আর 3-এর মধ্যে শেষে কোন অপশানে বায়োস্ফিয়ার রিজার্ভটা আছে দেখো, বিআরসির মধ্যে সিটা আছে বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে সি। তাহলে বাদ বাকি বুঝতে পারছি, কুলিকটা হলো একটা অভয়ারণ্য আর গরুমারা হচ্ছে জাতীয় উদ্যান, ঠিক আছে। তাহলে এটাই, এবার সেই জাতীয় উদ্যান হোক বা না হোক সেটা আমার এই অপশানের ক্ষেত্রে আমার একটা বিচার্য বিষয় নয়, তাহলে এখানে আমি উত্তরটা আমার হয়ে যাবে এটাই, ঠিক আছে, সি অপশানটা হলো উত্তর। এবার ধরো এই দুটো অপশানের মধ্যে তোমার এই রকমও হলো যে এইখানেও তোমার সিতেও লাস্টের বা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে যেমন, আর বিতেও আছে, তখন কিন্তু এবার বাদবাকি দুটো তোমাদের জানতে হবে। এই রকম কেস যদি হয় তখন বাদবাকি দুটোর মধ্যে জানতে হবে, ঠিক আছে, না জানলে তখন বিপদ। বোঝা গেল, এই ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের সুবিধা হয়েছে, এই ক্ষেত্রে এই দুটো মিলে গেছে যখন, তাহলে এটাই সিটা উত্তর। আচ্ছা, এবার পরবর্তী যেটা দেখো, কোন জোটটি সঠিক নয় নির্বাচন করো, কোন জোটটি সঠিক নয় বলেছে দেখো, একশৃঙ্গ গন্ডার মানস ন্যাশনাল পার্ক, কোন জোটটি সঠিক নয়, এইটা মানস ন্যাশনাল পার্কটা দেখো শুধুমাত্র একশৃঙ্গ গন্ডারের জন্য এটা বিখ্যাত নয়, এটা হচ্ছে মানস ন্যাশনাল পার্কে একশৃঙ্গ গন্ডার আছে, কিন্তু বিখ্যাত যদি বলতে হয় ন্যাশনাল পার্ক যেটা, কোন জোটটি সঠিক নয়, মানে পুরোপুরি সেই, মানে এখানে আর বাদ বাকি যেগুলো দেখো, এশীয় সিংহ গির ন্যাশনাল পার্কে, এশীয় সিংহটা এটা বিখ্যাত। তারপরে রেড পান্ডা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে, এটা বিখ্যাত রেড পান্ডাটা, মানে এর জন্য এটা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে। তারপরে ঘড়িয়াল হচ্ছে ঘড়িয়াল ভিতরকণিকা স্যাংচুয়ারি, ঘড়িয়াল তোমরা জানো এটা হলো এক ধরনের কুমির, ঠিক আছে, মেছো কুমির যারা তাদেরকে ঘড়িয়াল বলে, সেটা ভিতরকণিকা স্যাংচুয়ারির ক্ষেত্রে এইটাই বিখ্যাত, ঠিক আছে। তাহলে অপশানটা উত্তর হবে একশৃঙ্গ গন্ডার, মানস ন্যাশনাল পার্ক এটা নয়, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের 1.30 দেখো, ইলিশ মাছের ক্ষেত্রে গমনের চালিকা শক্তি নির্ণয় করে, মানে ইলিশ মাছ গমন করে এক জায়গাতে অন্য জায়গায়, তার চালিকা শক্তি মানে কোনটা তাকে চালন করে আর কি, নিয়ে যায় অন্য জায়গায় নিয়ে যেতে, তোমার করে কোনটা উদ্দীপিত করে আর কি, সেটা কোন বিষয়টা, সেটা হচ্ছে দেখো, শীতের প্রকোপ থেকে বাঁচতে, উষ্ণ সন্ধানে, না এটা নয়, তৃণময় চারণভূমির সন্ধানে, না সেটাও নয়, প্রজনন, হ্যাঁ এই অপশানটা, প্রজননের জন্য ইলিশ মাছ কী করে এক জায়গাতে অন্য জায়গায় যায়, ঠিক আছে, না হলে সে এক জায়গায় থাকে, শুধুমাত্র প্রজননের জন্য সে এক জায়গাতে অন্য জায়গায় চলে যায়। তারপরে হচ্ছে পরবর্তী প্রশ্নটা কী আছে 14-এ বলেছে, নিম্নলিখিত কোনটি বায়ুপ্রয়োগী ফুলের বৈশিষ্ট্য নয়, 1.14 কোনটি বায়ুপ্রয়োগী ফুলের বৈশিষ্ট্য নয়, এটা হবে দেখো কী দেওয়া আছে, প্রথমেটা দেওয়া আছে ফুলগুলি বর্ণহীন বা সাদা বর্ণের হয়, এটা বৈশিষ্ট্য বায়ুপ্রয়োগী ফুলের। তা ফুলগুলি গন্ধযুক্ত, হ্যাঁ বায়ুপ্রয়োগের ক্ষেত্রে গন্ধযুক্ত হলে হবে না, গন্ধহীন হতে হবে, তাহলে এটা হলো ফুলগুলো গন্ধহীন, তাহলে এইটা হচ্ছে অপশন, কোনটি বৈশিষ্ট্য নয় বলেছে, তাহলে বিদ্যাটা বাদ বাকি কী আছে দেখতে হবে না। 1.50 দেখো, বিকাশের কোন দশায় ব্যক্তি মানসিকভাবে, বৌদ্ধিকভাবে এবং সামাজিকভাবে তিনটের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে ও বিকাশ লাভ করবে, সেটা কী কী অপশান আছে বলেছে, পরিণত দশা, যৌবন দশা, বয়ঃসন্ধি, বার্ধক্য। এখানে উত্তরটা একমাত্র হবে পরিণত দশা হলেই তবে তো তিনটে দিক থেকেই সে বিকাশ লাভ করবে, বৃদ্ধিপ্রাপ্ত বিকাশ লাভ, পরিণত দশাটাই হবে উত্তর। এর পরবর্তী যেটা দেওয়া আছে বলেছে বিশ সদিশটা বেছে লেখো, কোনটা এর মধ্যে বিশ সদিশ মানে আলাদা আর কি। এখানে যেগুলো দেওয়া ট্রাইজেমিয়াল, গ্লাসোফ্যারেঞ্জিয়াল, তারপর অ্যাকিউলোমোটর, ফেসিয়াল, এগুলো সবই হচ্ছে স্নায়ু, বিভিন্ন ধরনের স্নায়ু। এখানে একটা বিশ সদিশটা হবে অ্যাকিউলোমোটরটা হচ্ছে বহির্বাহী স্নায়ু, আর বাদবাকি সবই হচ্ছে মিশ্র স্নায়ু, ঠিক আছে, এটাই। পরবর্তীটা বলেছে নিচের শব্দজোড় মধ্যে সম্পর্ক বুঝে
সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মায়োপিয়া কী হবে? হাইপারোপিয়া যদি উত্তর লেন্স হয়, মায়োপিয়া অবতল লেন্স, ঠিক আছে, এটা অবতল লেন্স হবে না। হাইপারোপিয়া সারানোর জন্য উত্তর লেন্সের প্রয়োজন, আর মায়োপিয়ার জন্য অবতল লেন্স। নিউরোলেমার কাজ উল্লেখ করো। নিউরোলেমার কাজ কি দেখো, নিউরোলেমার কাজটা বলবে এটা অ্যাকশনের সবচেয়ে বাইরের আবরণ হিসেবে কাজ করে, এটা একটা হতে পারে। আর একটা যে বিনষ্ট স্নায়ুতন্তুর বা অ্যাকশনের পুনর্গঠনে সাহায্য করে, ঠিক আছে, এইটা। তারপরেটা হচ্ছে কি যে নিচের বলেছে কি যে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয়ের অন্তর্গত, 3টি অপর বিষয়টা 3টি বিষয়ের অন্তর্গত, সেটা খুঁজে বার করতে হবে কোন বিষয়টা 3টি বিষয়ের অন্তর্গত। দেখো, উদ্ধার করা বন্যপ্রাণীর পুনর্বাসন, এক্সুরি সংরক্ষণ, স্বাভাবিক বাসস্থানের বাইরে কৃত্রিম পরিবেশে প্রজনন, চিড়িয়াখানায় অসুস্থ বন্যপ্রাণীর চিকিৎসা। এখানে উত্তরটা হবে এক্সুরি সংরক্ষণ, মানে এক্সুরি সংরক্ষণের মধ্যে এই জিনিসগুলো ঘটে, ঠিক আছে, এই জিনিসগুলো করা হয়, বাদ বাকি 3টে। তারপরে টেলোমিয়ারের একটি কাজ লেখো। টেলোমিয়ারের কাজ কী? টেলোমিয়ার কাজ বলবে যে দুটো ক্রোমোজোমকে প্রান্ত বরাবর জুড়ে যেতে বাধা দেয়। তারপরে প্রশ্ন কি 2.6-এ বলেছে মাইক্রো প্রোপাগেশনে ব্যবহৃত দ্রবণে কী কী হরমোন থাকে? এটা হলো বলবে অক্সিন আর সাইটোকাইনিন। তার 2.7-এ উত্তরটা হবে আচরণগত অভিযোজনের মাধ্যমে পরিবেশে অভিযোজিত দুটি প্রাণীর নাম লেখো। সেটা শিম্পাঞ্জি, মৌমাছি। তারপর থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হয় কেন? এটাই হবে সেই উত্তর। কারণটা যদি 1 নম্বর যদি কোশ্চেন তুমি প্রথম 2টো লাইন বললে হবে, আর 2 নম্বর যদি পড়ে তাহলে পুরোটা, আর যদি মনে করো 1 নম্বর জন্য পুরোটা লিখে দেবে তাহলে সেটাও লিখে দিতে পারো, ঠিক আছে। দেখো স্তম্ভ মেলানোটা একটু তাড়াতাড়ি দেখে নাও। গৌণ দূষক 2.9 এটা হবে প্যান, ঠিক আছে, জি। 2.10 আদার স্বল্পপত্র এটা হবে এ। এটা হলো নিষ্ক্রিয় অঙ্গ একটা। জাইগোটটা হবে কি ডিপ্লয়েড মানে 2.11টা ডিপ্লয়েড ই। তারপর 2.12 এটা হবে বি। 2.12 যেটা নিউক্লিওলাস সেটা হয়ে যাবে বি। নরে নিউক্লিওলাস সঙ্গে সংযুক্ত। তারপর বৃক্কীয় নালিকার জলের পুনঃশোষণ 2.13টা হবে এফটা কী আছে? এফটা হচ্ছে এডিএইচ এই কাজটা করে। তারপর অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে সন্ধ্যা মালতীতে দেখা যায় অসম্পূর্ণ প্রকটতা, এটা হলো সিতে অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে। তাহলে এগুলো হয়ে গেল। এবার দেখো পরবর্তীতে প্রশ্ন, রিচমন্ড ল্যান্ড প্রভাবের সঙ্গে সম্পর্কিত হরমোনটি হলো অক্সিন। না, এটা হবে না, এটা ভুল, এটা মিথ্যা, এটা হবে সাইটোকাইনিন হবে। তারপর হচ্ছে 2.16 দেখো, রিচমন্ড ল্যান্ড মানে হচ্ছে যেটা তোমার বিলম্বিত করা, ঠিক আছে, ওই জিনিসটা। তারপর ডিএনএ দ্বিত্বকরণ রেপ্লিকেশন মাইটোসিসের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা সত্য। তারপর জিনগত পরামর্শের মূল উদ্দেশ্য হলো সুস্থ শিশুর জন্মগ্রহণ সুনিশ্চিত করা। হ্যাঁ, এটা সত্য। তারপর 2.18 মানুষের বৈকয়নের পেশি একটি সক্রিয় অঙ্গ। 2.18 সক্রিয় না, এটা ভুল, এটা মিথ্যা। ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী। না, ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের দায়ী নয়, যেটা বললাম আগের জীব বিবর্ধন সেটা হলো অভঙ্গুর দূষক। তারপরে হচ্ছে স্নায়ু, যেটা মিথ্যা। তো স্নায়ু উদ্দীপনা মন্তর হয়ে যাওয়া প্রতিরোধ করে মায়োলিন পর্দা। হ্যাঁ, এটা হলো ঠিক, সত্য। তবে পাতাবাহার উদ্ভিদে ড্যাশ প্রয়োগ করে একে দীর্ঘদিন সতেজ রাখা যায়। এটা 2.21, ঠিক আছে, 2.21 ড্যাশ প্রয়োগ, এটা হলো সাইটোকাইনিন প্রয়োগ করে, সাইটোকাইনিন হরমোন হবে, ঠিক আছে। তারপরে 2.20 দেখো, সুষুম্নাকাণ্ড মেরুদণ্ডের ড্যাশের মধ্যে অবস্থান করে, এটা হবে গহ্বর বা নিউরাল ক্যানেল, ঠিক আছে, নিউরাল ক্যানেল। তারপরে হচ্ছে তারপরেটা দেখো, তারপরেটা 2.13-এ আরএনএ সংশ্লেষকারী প্রোটিনকে ড্যাশ বলে, এটা লিখবে আরএনএ পলিমারেজ। তারপর 2.24টা যেটা, তারপরে যেটা মিউটেশনের ফলে সৃষ্ট নতুন বৈশিষ্ট্যকে ড্যাশ বলে, এটা প্রকরণ। ব্লাস্টুলা দশা ড্যাশ পর্বের প্রতিনিধিত্ব করে, এটা লিখবে অ্যানিলিডা। তারপরে নীল পার্স মাছের আমদানির পর পৃথিবী জুড়ে শত শত ড্যাশ মাছের, এটা লিখবে হচ্ছে স্থানীয় সিসলিট। এই কথাটা লিখবে তখনই যখন, যেহেতু এখানে দেওয়া নেই যে ভিক্টোরিয়া হ্রদে, তাই এখানে শুধুমাত্র স্থানীয় বা দেশীয় মাছের অবলুপ্তি লিখলে হবে, ঠিক আছে। যদি ওখানে থাকতো যে তোমাদের ভিক্টোরিয়া হ্রদের ক্ষেত্রে এটা, তাহলে কারণ ওই হ্রদে প্রথমে এই নীল পার্স মাছের তোমাদের আমদানি করা হয়েছিল, ঠিক আছে। সেক্ষেত্রে যে মাছটার ক্ষতিগ্রস্ত হয়েছিল সিসলিট বলা হয়। তার বানানটা দেখো এখানে দিয়ে দিলাম, সেগুলো একটু দেখে নাও। এইটা হচ্ছে সেইগুলো, নিউরাল ক্যানেল, আরএনএ পলিমারেজ, প্রকরণ, অ্যানিলিডা, স্থানীয় সিসলিট, ঠিক আছে, ব্র্যান্ডটা একটু দেখে নাও। আর সিসলিটটা তখন লিখে বলে দিলাম তো কখন লিখবে। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে সিসলিটটা দিবে না, সেটা লিখবে দেশীয় বা স্থানীয় মাছের অবলুপ্তি ঘটেছে।